2025 সালের ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করে অস্ট্রেলিয়া। এরই ধারাবাহিকতায় প্রথম ইউরোপীয় দেশ হিসেবে একই পদক্ষেপ নেয় ফ্রান্স। 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করে আইন অনুমোদন দেন ফরাসি আইন প্রণেতারা। বিলটি আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হলে 15 বছরের কম বয়সীরা সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারত না। যেসব অ্যাকাউন্ট খোলা হয়েছে সেগুলো 4 মাসের মধ্যে বন্ধ হয়ে যেত। বয়স যাচাইয়ের প্রয়োজন হতো কর্তৃপক্ষের অনুমোদন। তবে গেল শুক্রবার বিলটি আটকে দেন ফ্রান্সের শীর্ষ আদালত। তাদের যুক্তি, এটি মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন। দেশের সর্বোচ্চ আদালতের এমন সিদ্ধান্তে হতাশ ফরাসিরা। তাদের মতে এই নিষেধাজ্ঞা সামাজিক মাধ্যম ব্যবহারের কুফল থেকে তরুণদের রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তাছাড়া শিশুদের সারাক্ষণ নজরদারিতে রাখা বেশ কঠিন বলেও মত অভিভাবকদের। Je trouve ça bien dommage parce que c'était une belle chose, une belle initiative. Parce que je trouve que les enfants aujourd'hui sont vraiment beaucoup là-dedans. Écoutez, moi je pense que c'était une bonne première décision, un bon avancement. Il y a beaucoup de pays qui l'ont fait, donc ça m'étonne qu'un pays comme la France... ফ্রান্সের সাংবিধানিক পরিষদ জানায় 15 বছরের কম বয়সীদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদেরও এখন থেকে বয়স প্রমাণের কাগজপত্র দেখাতে হবে। যদিও বিলটিতে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো শর্ত বা বিস্তারিত উল্লেখ নেই। এলএসি এক বিবৃতিতে জানিয়েছে, সাংবিধানিক পরিষদের উদ্বেগগুলো বিবেচনায় নিয়ে খসড়া আইনটি আবার তৈরির নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সম্প্রতি তিনি দেশের তরুণ প্রজন্মকে ডিভাইসের আসক্তি কমিয়ে বই পড়ার আহ্বান জানান। এই ঘটনা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জন্য বেশ বড়সড় ধাক্কা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেননা 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই নিষেধাজ্ঞা কার্যকর করতে চেয়েছিলেন তিনি। এদিকে সামাজিক মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে কিছুটা সাফল্যের মুখ দেখেছে অস্ট্রেলিয়া। এখন আরও কঠোর শাস্তির বিধান জারি করার কথা ভাবছেন অস্ট্রেলিয়ার আইন প্রণেতারা। তানভীর জনি, এখন বিশ্ব।